হ্যালো এভরিওয়ান, তোমাদের রিজনিংয়ের একটি নতুন ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ক্যালেন্ডার থেকে কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন নিয়েছি, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। দেখো, আজকে প্রথম প্রশ্ন হচ্ছে কিনা 2001 সালের 13ই জানুয়ারি কী বার। তো দেখো, এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিভাবে করবে। ঠিক আছে, এই যে 2001 সালকে আমরা এভাবে লিখব। দেখো, 2001 সাল তার মানে 2000 করব। ঠিক আছে, 2000 সালে অড্রেজ কতগুলো হবে না, জিরো। কারণ জিরো কেন না, তোমরা মনে রাখবে যে 400 বছরে অড্রেজ হচ্ছে জিরো। তার মানে 400 বছরে যতগুলো গুণিতক বছর হবে, তার 400 বছরে গুণিতক বছর হচ্ছে 800 বছর, তারপর হচ্ছে তোমার 1600 বছর, 2000 বছর। ঠিক আছে, এগুলোতে অড্রেজ কত আসবে না, জিরো আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা অড্রেজ কত লিখবো না, 2000 সালে অড্রেজ অতিরিক্ত দিন হচ্ছে জিরো। আবার কি হচ্ছে 13ই জানুয়ারি, তার মানে পয়লা জানুয়ারি মানে হচ্ছে ফার্স্ট জানুয়ারি। ঠিক আছে, ফার্স্ট জানুয়ারি টু 13 জানুয়ারি। ঠিক আছে, 13 জানুয়ারি কতদিন হচ্ছে না, 13 দিন। 13কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে না, 6। ঠিক আছে, তাহলে কত হবে, ভাগশেষ 6। তার মানে এখানে টোটাল অড্রেজ আমরা এখানে পাচ্ছি কত না, টোটাল অড্রেজ পাচ্ছি আমরা, দেখো 0 + 6 মানে হচ্ছে 6। ঠিক আছে, এখানে 6। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, দেখো এই যে অড্রেজের দিন, মানে অড্রেজের দিন সংখ্যা অনুসারে কি বার হবে সেটা হবে। যেমন হচ্ছে কি না, অড্রেজ হচ্ছে 0 0 1 2 3 4 5 6। 0 যদি অড্রেজ বার হয় তাহলে জানবে সেটা হবে রবিবার। ঠিক আছে, সেটা কী বার হবে না, রবিবার। যদি 1 হয় তাহলে কী বার হবে না, সোমবার। ঠিক আছে, যদি 1 অড্রেজ হয় তাহলে সোমবার। এখানে যদি 2 হয় তাহলে কি হবে না, মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার। তারপর হচ্ছে যদি 3 হয় তাহলে কি বার হবে না, বুধবার। ঠিক আছে, তারপর 4 হলে কি বার হবে না, বৃহস্পতিবার। তারপর হচ্ছে 5 যদি হয় তাহলে কি বার হবে না, শুক্রবার। ঠিক আছে, আর যদি 6 হয় তাহলে কি বার হবে না, শনিবার। ঠিক আছে, শনিবার। তো এখানে দেখো অড্রেজের সংখ্যা হচ্ছে 6, তার মানে 2001 সালের 13ই জানুয়ারি কী বার হবে না, শনিবার হবে। ঠিক আছে, এখানে শনিবার হবে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কয়েকটি প্রশ্ন তোমরা দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। কি বলেছে দ্বিতীয় প্রশ্ন, 2010 সালের 5ই জানুয়ারি কী বার হবে। ঠিক আছে, 5ই জানুয়ারি কি বলছে না, 2010 সালের 5ই জানুয়ারি মানে ফিফথ জানুয়ারি 2010 কী বার। ঠিক আছে, দেখো কিভাবে করবে। তাহলে কী হবে, এই 2010কে এক কম নেবে, 2009 করবে, মানে 2000, হ্যাঁ 2000 করবে। ঠিক আছে, 2010 তো 2000 করবে, 2000-এ অড্রেজ কত, জিরো। এক বছর কম নেবে এখানে 9। 9 বছরে কতগুলো অড্রেজ পাবে বার করবে। 9 বছরে দেখো, 9কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে দুটো আমরা লিপ ইয়ার পাবো। ঠিক আছে, কারণ লিপ ইয়ার বার করার জন্য 4 দিয়ে ভাগ করবে, 4 দুগুণে 8। তার মানে এখানে মিনিমাম দুটো কী হবে না, লিপ ইয়ার হবে, এবং 7টি হবে সাধারণ বছর, কারণ 2 আর 7 হচ্ছে 9। আর প্রতিটি লিপ ইয়ারে অড্রেজের সংখ্যা হচ্ছে 2, আর সাধারণ বছর হচ্ছে 1। তাহলে এখানে আমরা অড্রেজ বার করে নেব, 2 দুগুণে 4 প্লাস হচ্ছে 7, তার মানে 7 আর 4 11। এখানে অড্রেজ কত হবে, 11কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে এখানে অড্রেজ কত আসবে, ভাগশেষ 4। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 2010 সালের পয়লা জানুয়ারি টু ফিফথ জানুয়ারি। ঠিক আছে, ফার্স্ট জানুয়ারি টু হচ্ছে তোমার ফিফথ জানুয়ারি। ঠিক আছে, ফিফথ জানুয়ারি কদিন হচ্ছে না, 5 দিন। ঠিক আছে, 5 দিন। তাহলে এখানে টোটাল অড্রেজ হচ্ছে কত, 0 + 4 + 5, তার মানে 9। আবার 7 দিয়ে ভাগ করো 9কে, তাহলে এখানে কত হবে অড্রেজ না, 7 একে 7 মানে 2 ভাগশেষ থাকবে, এখানে অড্রেজের সংখ্যা হবে 2। আর 2 মানে কী বার হবে না, মঙ্গলবার। ঠিক আছে, অড্রেজের সংখ্যা যদি 2 হয় তাহলে কী বার হয় না, মঙ্গলবার। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলেছে 2019 সালের 16ই মার্চ কী বার হবে। ঠিক আছে, 2019 সালের 16ই মার্চ। ঠিক আছে, 16th মার্চ 2019। ঠিক আছে, দেখো কিভাবে করবে। 2019 একে আমরা এইভাবে ভাঙবো, 2019 সাল তো
তাহলে প্রথমে ভাঙবো আমরা 2000 সাল। 2000 সালে অড ডেজ 0 হবে। 400 বছরে যতগুলো গুণিতক বছর সেখানে সেই বছরগুলোর অড ডেজ হচ্ছে 0। এখানে 18 বছরে কতগুলো অড ডেজ পাবো বার করবো আমরা। দেখো 18 4 দ্বারা ভাগ করবে, একে 4 দ্বারা ভাগ করলে 4 4 16 হচ্ছে, তার মানে অধিবর্ষের সংখ্যা হবে 4টি আর 14টি হবে সাধারণ বছর। তাহলে প্রতিটি লিপ ইয়ারে 2টো করে অড ডেজ আর সাধারণ বছরে 1টি করে। তাহলে এখানে টোটাল দিন সংখ্যা হচ্ছে 4 দুগুণে 8 আর 14 হচ্ছে 22। 22কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে এখানে 1 ভাগশেষ থাকবে, 3 7 21, মানে অড ডেজ হচ্ছে কত 19। 18 বছরে অড ডেজ পাচ্ছি আমরা 1টি। এবার দেখো 2019 সালের জানুয়ারি থেকে মার্চ 16ই মার্চ পর্যন্ত কতদিন সেটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে 1 জানুয়ারি 2019 সালের 1 জানুয়ারি টু 16 মার্চ। ঠিক আছে, 16 মার্চ সর্বপ্রথম আমরা দিন সংখ্যা বার করব, তারপর অড ডেজ বার করব। দেখো জানুয়ারি মাসে কত দিন পাবো আমরা 31। ফেব্রুয়ারি মাস হচ্ছে, দেখো 2019 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে কি না 28। ঠিক আছে 28, কারণ এটা হচ্ছে 2019 সালটা হচ্ছে তোমার সাধারণ বছর। ঠিক আছে, এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের হচ্ছে আমরা এখানে পাচ্ছি কত 16 দিন। এখানে অড ডেজ বার করার জন্য প্রতিটাকে 7 দ্বারা ডাইরেক্ট ভাগ করে নেব। 4 7 28, তার মানে এখানে অড ডেজ কত হবে 3। এখানে 4 7 28 মানে 0। এখানে 7 দুগুণে 14 মানে হচ্ছে 2। এখানে 3 আর 2 যোগ করলে হচ্ছে কত 5। ঠিক আছে, তাহলে 1 জানুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত আমরা অড ডেজ পাচ্ছি কটি না 5টি। এবার কী করবো, টোটাল অড ডেজ আমরা বার করব, এগুলোকে আমরা যোগ করে নেব। 2000 সালে অড ডেজ হচ্ছে 0। 18 বছর অড ডেজের সংখ্যা হচ্ছে 1 এবং 1 জানুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত অড ডেজের সংখ্যা হচ্ছে 5। যোগ করে নাও 0 + 1 + 5, তার মানে এখানে অড ডেজ টোটাল অড ডেজ আমরা কত পাচ্ছি না 6। 5 + 1 6, আর 6 মানে কী বার হবে না শনিবার। তাহলে কি বলবো 16 মার্চ 2019 বা 2019 সালে 16 মার্চ কী বার হবে না শনিবার হবে। ঠিক আছে, এবার চলে যাব আমরা আজকের পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নে বলছে যে 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল। ঠিক আছে, কী বার ছিল 1947 সালের 15ই আগস্ট। ঠিক আছে, দেখো 15 আগস্ট 1947। ঠিক আছে 1947 কী করে বার করবে। দেখো 1900 সালকে আমরা ভাঙবো, তাহলে প্রথম লিখবো আমরা 1600 সাল। 1600 সাল, তারপরে লিখবো আমরা 300 সাল। 1600 আর 300 হচ্ছে কত না 1900। তারপর লিখবো আমরা একটা 46 সাল। ঠিক আছে 46 সাল। ঠিক আছে, দেখো 1600 সাল হচ্ছে কি 400 বছরের গুণিতক, তার মানে এখানে অড ডেজ কত না 0। দেখো প্রতি 100 বছরে অড ডেজের সংখ্যা হচ্ছে 5টি, তার মানে 300 বছরে অড ডেজের সংখ্যা হবে কত 5 × 3, তার মানে 3 5 15। 15কে যদি 7 দ্বারা ভাগ করি 7 দুগুণে 14 মানে হচ্ছে এখানে 1। ঠিক আছে, এবার 46 সালে কতগুলো লিপ ইয়ার কতগুলো অধিবর্ষ আমরা বার করব। দেখো 4 11 হচ্ছে কত 44, তার মানে 11টা মিনিমাম হবে অধিবর্ষ, আর বাকি তাহলে কত হবে না 35টা হবে তোমার সাধারণ বছর। প্রতিটি অধিবর্ষে 2টো করে লিপ ইয়ার। ঠিক আছে, আর সাধারণ বছর 1টি করে লিপ ইয়ার, অড ডেজ। তাহলে এখানে 11 দুগুণ হচ্ছে কত না 22, আর এখানে 35কে 35 যোগ যদি করি তাহলে হচ্ছে কত 5 7। 7 দ্বারা যদি আমরা ভাগ করি 7 8 হচ্ছে 56, তার মানে এখানে অড ডেজ কতগুলো পাবো না 1টি, মানে 1। ঠিক আছে, এখানে আমরা টোটাল অড ডেজ আমরা যোগ করব। দেখো 1600 সালে অড ডেজের সংখ্যা হচ্ছে 0। 300 বছর অড ডেজের সংখ্যা হচ্ছে 1 মানে 1, আর 46 বছরে অড ডেজের সংখ্যা হচ্ছে কত 1টি। ঠিক আছে, এরপরে কি করব আমরা আর একটা জিনিস আমরা মিস্টেক করছি। 1 জানুয়ারি থেকে আমরা 15ই আগস্ট পর্যন্ত কতগুলো অড ডেজ আমরা বার করব। ঠিক আছে, 1 জানুয়ারি টু 15 আগস্ট। 15 আগস্ট। তো দেখো 1947 সালটি হচ্ছে তোমার সাধারণ বছর, তার জন্য কি হবে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28, জানুয়ারি মাস হচ্ছে 31, ফেব্রুয়ারি মাস হচ্ছে 28, ফেব্রুয়ারি মার্চ হচ্ছে তোমার 31, মার্চ হচ্ছে এপ্রিল হচ্ছে তোমার 30, তারপর হচ্ছে মে, তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমার জুন, তারপর হচ্ছে জুলাই, আর এখানে হচ্ছে 15ই আগস্ট। ঠিক আছে 15ই আগস্ট। এখানে কি করব প্রতিটিকে আমরা 7 দিয়ে ভাগ করে অড ডেজগুলো বার করে নেব।
দেখো এখানে কত হবে, 7 দ্বারা যদি ভাগ করি ভাগশেষ থাকবে 3, এখানে কত আসবে অর্ধেক 0, এখানে 3, এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 3 আর এখানে 1। এরপরে এদেরকেও আমরা যোগ করব, 3 আর 3 6, 6 আর 2 8, 8 আর 3 11, 11 2 হচ্ছে 13, 13 আর 3 হচ্ছে তোমার 16 আর একে হচ্ছে 17। ঠিক আছে 17, তার মানে আবার 7 দিয়ে ভাগ করবো, 7 দুগুণে 14, তার মানে এখানে হচ্ছে 3। টোটাল অর্ডেজ কত হচ্ছে না, টোটাল অর্ডেজ হচ্ছে কত তোমার 0 1 1 আর এখানে হচ্ছে তোমার 3, তার মানে হচ্ছে 1 1 2, 2 আর 3 হচ্ছে 5। ঠিক আছে, টোটাল অর্ডেজ হচ্ছে কত না 5। ঠিক আছে, আর টোটাল অর্ডেজ 5, তার মানে কী বার হবে না শুক্রবার। ঠিক আছে, এখানে শুক্রবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজকের ক্লাস এখানে শেষ করছি। এই টাইপের তোমরা এইভাবেই তোমরা করতে পারো উইদাউট ফর্মুলার সাহায্যে। ঠিক আছে, আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে। ঠিক আছে, পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক